নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সৌমি। আজ আপনাদের সাথে শেয়ার করব ইতালি দেশের ভেনিস শহরে বেড়াতে গিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হলো। আগস্ট মাসের ছুটিতে আমরা 4 দিনের জন্য ইতালি বেড়াতে গিয়েছিলাম। তার মধ্যে 2 দিন গিয়েছিলাম রোম আর বাকি 2 দিন ছিল ভেনিসে। আগে কিছু ব্লগে আমি ইতালির রোমে কাটানো দিনগুলো শেয়ার করেছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অগস্ট মাসে ইতালিতে ছিল ভীষণই গরম, তাপমাত্রা ছিল ওই 34-35 ডিগ্রি মতো। রোমান স্থাপত্য, ক্যাথলিক চার্চ, বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম আশ্চর্য কলোসিয়াম, ভ্যাটিকান সিটি, পোপের গল্প অনেক পড়েছিলাম ইতিহাস বইয়ের পাতায়। তেমনি টিভির পর্দায় আর ভূগোল বইয়ের পাতায় ভেনিসের গল্পও অনেক পড়েছি, যা থেকে মনে মনে কল্পনা করেছি নিজেকে সেই ভেনিসের নৌকোগুলোতে বসে জলে ভেসে ভেসে ঘুরে দেখছি পুরো শহরটা একটা আস্ত শহর নাকি জলের উপর। দিনটা 24শে অগস্ট 2024। এখন ওই সকাল 7টা বাজে। আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেটা ছিল 4 তলায়, আর সেই 4 তলার কিচেনটা যেখানে ছিল তার বারান্দাটা থেকে বাইরেটা দেখতে দেখতে দুজনের জন্য বসালাম একটু চা। তারপর স্নান সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে দুজনে মিলে বেরোলাম। তখন ওই 9টা মতো বাজে। সকাল 9টায় কেমন রোদ দেখেছেন? তবে কোথাও মনে হলো যেন ভেনিসে রোমের তুলনায় গরমটা সামান্য হলেও কম। আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেখান থেকে ট্রেন স্টেশন ভেনিজিয়া মেস্টে ছিল ওই মিনিট 5 হাঁটা দূরত্ব। চলুন তাহলে ট্রেন স্টেশনের দিকে যাই। আমরা ভেনিজিয়া মেস্টের ট্রেন স্টেশনে চলে এসেছি। স্টেশনের মধ্যেই এরকম মেশিন রয়েছে যেগুলো থেকে আপনি নিজেই নিজের গন্তব্যস্থলের জন্য টিকিট কেটে নিতে পারবেন। চলুন তাহলে আমরাও আগে টিকিটটা কেটে নিই। এই ভেনিজিয়া মেস্ট্রে থেকে ভেনিজিয়া সেন্ট লুসিয়া এই দুটো স্টেশন যেতে ওই মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। আমাদের ট্রেন ছিল 11টা 10-এ, আর ট্রেন একদম নির্দিষ্ট সময়ে চলে এলো স্টেশনে। আমাদের কাছে ছিল 2nd ক্লাসের টিকিট, আর আমরা আমাদের টিকিটে উল্লেখ্য নির্দিষ্ট কোচে উঠে পড়লাম। ট্রেন লাইনটাও ছিল একদম জলের উপর দিয়ে। ট্রেনে করেও যেন মনে হচ্ছে জলের উপর দিয়ে ভাসছি। বাইরেটা দেখতে লাগছিল ঠিক এই রকম। দেখতে দেখতে ঠিক 10 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালাম ভেনিসের সেন্ট লুসিয়া স্টেশনে। দূর থেকে স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা নেমে পড়েছি স্টেশনে। এখন স্টেশন চত্বর দিয়ে হেঁটে যাব আমরা বাইরের দিকে। ভেনিসের এই সেন্ট লুসিয়া স্টেশনটা একটি অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম, কারণ এই স্টেশন থেকে আপনি ভেনিসের সমস্ত বিখ্যাত জায়গায় যাওয়ার জন্য বোট পাবেন। ভেনিসের এই স্টেশনের ঠিক বাইরেই রয়েছে গ্র্যান্ড ক্যানাল, যা শহরের প্রধান জলপথ এবং যেটা শহরের কেন্দ্রের মধ্যে দিয়ে বয়ে গেছে। বাইরে রোদের তাপ দারুণ, তবে আমরা যারা বেড়াতে যাই তারা এই রোদের তাপ, বর্ষার বৃষ্টি, ঠান্ডা কনকনে হাওয়া বা তুষারপাত অনেক কিছুকেই কিন্তু অনেক সময় উপেক্ষা করে ফেলি নিজেদের সেই ড্রিম ডেস্টিনেশনকে উপভোগ করবার জন্য। ট্রেন স্টেশনের মতো এখানে বোটেরও স্টেশন রয়েছে। তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে। টিকিট কাউন্টারে পড়েছিল বিশাল লাইন। যাই হোক, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা নির্দিষ্ট বোট স্টেশনে দাঁড়িয়ে এখান থেকে আমরা বোট ধরবো সেন্ট মার্ক স্কোয়ারে যাওয়ার জন্য। এই সেই জলে ভেসে ভেসে শহর দেখার যে স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবে পরিপূর্ণতা পাওয়ার প্রথম ধাপ। এখানে যোগাযোগ এবং যাত্রাপথের প্রধান মাধ্যম হলো এই বোট।
তাই সবাই কিন্তু যে বোটে করে ঘুরতেই যাচ্ছে এমনটা কিন্তু নয়। কেউ যাচ্ছে অফিস, কেউ যাচ্ছে কলেজ, কেউ যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আর সেই কারণেই কিন্তু বোটগুলোতে বেশ ভিড় হয়। ঠিক আমাদের দেশে যেমন বাসে ভিড় হয়, ঠিক এই দেশেও একই রকমভাবে বোটগুলোতে ভীষণই ভিড় হয়। আমরা বোটে উঠে পড়েছি। চলুন তাহলে সবাই মিলে একটু ভেনিসের জলপথে ভেসে বেড়াই। এই ভেনিস হলো ইতালির একটি বিখ্যাত শহর, যা বিশ্ববিখ্যাত বলা চলে, যেটা তার অসাধারণ সুন্দর জলপথ এবং স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি হলো একটি অদ্বিতীয় এবং নদীভিত্তিক শহর, যেখানে কিন্তু কোনো রাস্তা নেই, শুধুমাত্র খাল এবং নৌকা দিয়ে যোগাযোগ করা হয়। ভেনিসের এই প্রধান আকর্ষণ হলো গ্র্যান্ড ক্যানাল, যেখানে জলপথের নৌকা চলাচল করে। শহরের ঐতিহাসিক যে ভবনগুলো রয়েছে এবং প্যাগোডার মতো গম্বুজযুক্ত গির্জাগুলো এটিকে একটি স্বতন্ত্র সৌন্দর্য প্রদান করে। ভেনিস হলো 118টি ছোট দ্বীপের সমষ্টি, যা একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে বহু সেতু এবং খালের মাধ্যমে। ভেনিসের প্রধান বৈশিষ্ট্য হলো তার খাল, যেখানে নৌকা ও গন্ডোলা দিয়ে পরিবহন হয়ে থাকে। সড়ক বা গাড়ি চলাচলের কিন্তু কোনোই ব্যবস্থা নেই। এই কারণে ভেনিসকে কিন্তু ওয়াটার সিটি বা লেজেন্ডারি সিটি অফ ওয়াটারও বলা হয়। ভেনিসের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এটি একসময় একটি শক্তিশালী বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। বিখ্যাত ভেনিসিয়ান রিপাবলিকের রাজধানী ছিল এই ভেনিস শহর। শহরের অতি পরিচিত স্থানগুলির মধ্যে রয়েছে সেন্ট মার্কস স্কোয়ার, যেখানে সেন্ট মার্কস ব্যাসিলিকা, ডোজ প্যালেস এবং কিউরি পালাজো অবস্থিত। গ্র্যান্ড কানাল শহরের প্রধান জলপথ, যা এই সেন্ট মার্কস স্কোয়ারের কাছ দিয়েই বয়ে গেছে এবং এটি ভেনিসের জীবনধারা এবং সংস্কৃতির একটি কেন্দ্রবিন্দু বলা যেতে পারে।
ভেনিসের সেন্ট মার্ক স্কয়ার শহরের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি। এটি ভেনিসের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। এই স্কয়ারটি শহরের প্রধান পর্যটক আকর্ষণ কেন্দ্র। এই সেন্ট মার্ক স্কয়ারের সবচেয়ে বিশিষ্ট এবং পরিচিত স্থাপনাগুলির মধ্যে রয়েছে সেন্ট মার্কস ব্যাসিলিকা এবং ডোজ প্যালেস। সেন্ট মার্কস ব্যাসিলিকা তার গথিক এবং বাইজেন্টাইন স্থাপত্যের জন্য বিখ্যাত। এর ভিতরের গোল্ডেন মোজাইক এবং উজ্জ্বল অলঙ্করণ এই শহরের একটি অতুলনীয় সৌন্দর্য প্রদান করে। এই সেন্ট মার্ক স্কয়ারটি খুবই চওড়া এবং খোলা একটি জায়গা, যা শহরের অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বড়। এই সেন্ট মার্ক স্কয়ারটি প্রায় 18,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখানে এসে ভেনিসের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অনন্য চিত্র দেখা যায়। এখন আমরা রয়েছি সেন্ট মার্কস ব্যাসিলিকার ভিতরে। এই সেন্ট মার্কস ব্যাসিলিকা ভেনিসের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক চার্চ, যেটা সেন্ট মার্ক স্কয়ারে অবস্থিত। এটি ভেনিসের ধর্মীয় ঐতিহ্যের একটি প্রতীক হিসাবে পরিচিত। গির্জাটি মূলত নবম শতাব্দীতে তৈরি করা হয় এবং পরে বিভিন্ন সময়ে এতে নানা রকম অলঙ্করণ ও পরিবর্তনও করা হয়েছে। এই সেন্ট মার্কস ব্যাসিলিকা তার চমৎকার বাইজেন্টাইন স্থাপত্যের জন্য বিখ্যাত, যা গোটা ইউরোপে অত্যন্ত বিরল। গির্জায় রয়েছে 5টি গম্বুজের চূড়া। এই গম্বুজগুলো থেকে আলো প্রবাহিত হওয়ার জন্য গির্জার ভিতরের অংশটি সোনালী রং করা হয়েছে, যা একটি দুর্দান্ত দৃশ্য উপস্থাপন করে। গির্জার দেওয়াল ও ছাদের অলঙ্করণে ব্যবহৃত মোজাইকগুলো দ্বাদশ শতাব্দী থেকে শুরু করে বিভিন্ন যুগের এবং এতে বাইবেল ও নানা রকম ঐতিহাসিক ঘটনাবলী এবং সেন্ট মার্কের জীবন নিয়ে চিত্রিত রয়েছে। এই অলঙ্করণগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো 4টি ঘোড়া, যা হর্সেস অফ সেন্ট মার্ক নামে বিখ্যাত। সেন্ট মার্কস ব্যাসিলিকা দেখে আমরা বেরিয়ে এসেছি। চলুন এবার ভেনিসের রাস্তাগুলো একটু ঘুরে দেখি। ভেনিসের এই রাস্তাগুলো অত্যন্ত অনন্য এবং বিশেষ বলা যায়, কারণ এই শহরে সড়ক নেই, বরং ছোট ছোট গলি এবং খালই প্রধান যোগাযোগের মাধ্যম। ভেনিসের প্রায় সব স্থানই জলপথ রয়েছে। শহরের এই গলিগুলো সাধারণত খুবই সরু, যেগুলোর মধ্যে কিছু গলির আবার নামও রয়েছে। তবে এই সব গলিগুলো ভেনিস শহরের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী অংশ। ভেনিসের এই রাস্তাগুলোর মধ্যে অনেক জায়গায় রয়েছে যেগুলোর মেঝে নানা ধরনের স্টোন দিয়ে তৈরি, যা ভেনিস শহরের এই প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে। ভেনিসের এই শপিং স্ট্রিটগুলো ভেনিস শহরের ঐতিহ্যবাহী সৌন্দর্য এবং আধুনিক জীবনকে মিশিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা সৃষ্টি করলো। ভেনিসে শপিং করতে গিয়ে আপনি যেমন নানা ধরনের অত্যাধুনিক ইটালিয়ান জিনিসপত্র পাবেন, তেমনও কিন্তু ইটালির বহু প্রাচীন হ্যান্ডমেড জিনিসপত্রেরও একটা বিশাল সম্ভার দেখতে পাবেন, যা নির্দিষ্টভাবেই আপনার মন কেড়ে নিতে বাধ্য। ভেনিসের রিয়াল্টো ব্রিজ এবং তার আশেপাশের যে এলাকা, সেটাই এই শহরের অত্যন্ত জনপ্রিয় শপিংয়ের এরিয়া। এখানে আপনি পাবেন অনেক দোকান। এখানে আপনারা পাবেন দারুণ দারুণ ইটালিয়ান ড্রেসেস, নানা রকমের জুয়েলারি, লেদারের অনেক রকম জিনিসপত্র এবং হ্যান্ডমেড জিনিসপত্র।
এইসব অঞ্চলের অনেক দোকানগুলোর সামনেই কিন্তু প্রাচীন ভেনিসের ধাঁচে সাজানো জানলা এবং আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। ভেনিসের লেদারের জিনিসপত্র খুবই জনপ্রিয়। এখানে হাতে তৈরি লেদারের জ্যাকেট, পার্স, বেল্ট, জুতো, ব্যাগ সব কিছুই আপনি পেয়ে যাবেন। ভেনিসে কিন্তু আপনি শপিং করার জন্য বড় শপিং মলও পেয়ে যাবেন, যেমন ভিয়া দেল ফ্র্যাটেল, ভিয়া সান ম্যালো। এগুলোর মধ্যে বড় বড় ডিজাইনার ব্র্যান্ড যেমন গুচি, প্রাডা, আরমানি ইত্যাদি শোরুম রয়েছে। ভেনিসের শপিং স্ট্রিটগুলো এই ভেনিস শহরের ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ। এখানে আপনি বিশ্বমানের ডিজাইনার ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্প, নানা ধরনের খাবার সমস্ত কিছুই পেয়ে যাবেন। আরেকটা মজার জিনিস জানেন তো, এই ভেনিস শহরের শপিং স্ট্রিটে যখন ঘুরছিলাম তখন বারবার কানে আসছিল চারপাশের অনেক মানুষই বাংলায় কথা বলছেন। তাদের মধ্যে এই স্ট্রিটের দোকানগুলোর ভিতরে গিয়ে পরিচয় হলো অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়ান মানুষজনের সঙ্গে। কথা হলো তাদের সাথে বাংলায়। একটা অপরিচিত শহরে এতগুলো অপরিচিত মুখ মুহূর্তের মধ্যেই পরিচিত হয়ে গেল ওই বাংলা ভাষার কারণে। চলুন এবার রিয়াল্টো মার্কেটটা একটু ঘুরে দেখি। এই মার্কেটটা ভেনিসের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত একটি মার্কেট, যা রিয়াল্টো ব্রিজের কাছেই অবস্থিত। এই বাজারটি নানা ধরনের খাদ্যপণ্য, বিশেষ করে সামুদ্রিক মাছ, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য স্থানীয় খাদ্যদ্রব্যের জন্য পরিচিত। এটি ভেনিসের বাণিজ্যিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই মার্কেট ঘুরতে এসেছি তখন 3টে বাজে, তাই সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। মাঝে 2-4টে ফলের দোকান মাত্র খোলা ছিল। এই রিয়াল্টো মার্কেটের প্রধান আকর্ষণ হলো এর মাছের বাজার। এখানে স্থানীয় এবং সামুদ্রিক মাছের নানা ধরনের প্রজাতি বিক্রি হয়। বাজারে আপনি স্থানীয় ভেনিসিয়ান খাবারেরও নানা রকমের উপকরণ পাবেন, যেমন বিভিন্ন ধরনের সস, জলপথে নানা রকমের মাছ এবং অন্যান্য ট্র্যাডিশনাল খাবার দাবার। ভেনিস এবং ইতালির বিভিন্ন অঞ্চলে উৎপাদিত তাজা শাকসবজি এবং ফলমূল পাওয়া যায় এখানে, যা কিনতে স্থানীয়দের সাথে কিন্তু পর্যটকরাও আসেন এই বাজারে। এই রিয়াল্টো মার্কেটের ইতিহাস শতাব্দী পুরনো। এটি 1000 খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মার্কেটের পুরনো নির্মাণ শৈলী এবং ঐতিহ্যবাহী পরিবেশ ভেনিসের সংস্কৃতিকে প্রতিফলিত করে। আমাদের দেশের বাজারগুলিতে সকালবেলা যেরকম ভিড় হয়, এই বাজারটিতেও সকালবেলা কিন্তু তেমনই ভিড় হয়। স্থানীয় মানুষজন থেকে পর্যটক সবাই কিন্তু এই বাজারে আসেন তাদের নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এই বাজারের আশেপাশে ছোট দোকানগুলিতেই আপনি ভেনিসের স্থানীয় নানা রকমের হ্যান্ডমেড জিনিস এবং সুভেনিয়ার খুঁজে পেতে পারেন। এই বাজারটি শহরের ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে মিলে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। তাই এই বাজারটিও ভেনিসে আসা সকল পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। এখন আমরা যাচ্ছি ভেনিসের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি অভিজ্ঞতার সাক্ষী হতে, ভেনিসের গন্ডোলা রাইড। এই গন্ডোলা হলো একটি বিশেষ ধরনের নৌকো, যা সাধারণত কাঠের তৈরি হয়। এটি বেশ লম্বা এবং খুবই সংকীর্ণ। এই গন্ডোলা রাইডের মাধ্যমে ভেনিস শহরের বিখ্যাত গ্র্যান্ড ক্যানাল সহ ছোট ছোট খাল এবং বাকি জলপথের সৌন্দর্য উপভোগ করা যায় দারুণভাবে। এখন আমরা রয়েছি সেন্ট মার্ক স্কোয়ারে। এখান থেকেই আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের গন্ডোলা রাইড শুরু হবে সেই দিকে। এই সেন্ট মার্ক স্কোয়ারে আপনি দেখতে পাবেন প্রচুর পায়রা, যেটা এই স্থানটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমাদের মতো পর্যটকরা তাদের ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। এই খোলামেলা জায়গাটা সত্যিই বড্ড সুন্দর। কফির কাপ হাতে নিয়ে আপনি উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই গন্ডোলা রাইডের টিকিট আমাদের আগে থেকেই বুক করা ছিল। টিকিটের খরচ ওই মোটামুটি 80 ইউরো করে পড়ে, তবে সময় বিশেষে সেটা কম বা বেশিও হতে পারে। গাইড 10 থেকে 20 জন মানুষকে আলাদা আলাদা দলে ভাগ করে ওই গন্ডোলা রাইডের জন্য ভিতরের কিছু ছোট ঐতিহাসিক গলি দিয়ে নিয়ে যান, যেখান থেকে রাইড শুরু হবে সেইখানে। এখন বাজে ওই সন্ধে 6টা মতো, কিন্তু বাইরেটা দেখলে বোঝাই যাবে না যে এতক্ষণে সন্ধে নেমে গেছে।
চারিদিক সূর্যের হালকা সোনালি আলোয় পুরো মোড়া। চলুন তাহলে শুরু করা যাক গন্ডোলা রাইড। আমাদের আধ ঘন্টার গন্ডোলা রাইড এখানেই শেষ হলো। বিকেলের পড়ন্ত আলোয় গোটা ভেনিসকে লাগছিল ভীষণই মায়াময়। নীল জলের উপর সূর্যের সোনালি আভাটা যেখানে এসে পড়েছে, ইচ্ছে করছে মুহূর্তটাকে এখানেই আটকে রাখি। এই ছিল আমাদের ভেনিসের প্রথম দিনের অভিজ্ঞতা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে ভেনিস ঘুরে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি লাইক এবং শেয়ারের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরের ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। ফিরে আসছি ভেনিসের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।